হ্যালো বন্ধুরা, তোমরা মাঝে মধ্যেই কমেন্ট করে আমাকে বলো যে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডটা, আমাদের বাড়ির চারিপাশটা, আমরা যেখানে থাকি সেখানকার চারিপাশের পরিবেশ ভীষণ সুন্দর। তাই মাঝে মধ্যে ভিডিওতে তোমাদেরকে একটু আমাদের বাড়ির চারিপাশটা দেখাতে বলো। তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ড, ফ্রন্টিয়ার্ড, আমাদের বাড়ির চারিপাশ এবং আমাদের কমিউনিটি স্প্রিংয়ের শুরুতে এখন দেখতে কেমন লাগছে সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যাকইয়ার্ডে। অনেক মাস বাদে আজকে আমি ব্যাকইয়ার্ডে এসেছি। যেহেতু এতদিন শীত চলছিল সেজন্য ঠান্ডায় বাইরে আসা যেত না, কিন্তু এখন ওয়েদার অনেক প্লেজেন্ট হয়ে গেছে। আজকের টেম্পারেচার বিশেষ করে ভীষণ ভালো, বাইরে সুন্দর রোদ্দুর উঠেছে। তাই এখন আমি ব্যাকইয়ার্ডে চলে এসেছি। এখনও গাছপালায় খুব একটা পাতা যে এসেছে তা না, কিন্তু স্প্রিং যেহেতু গাছে কিন্তু ফুল চলে এসেছে। দেখো আমাদের পাশের বাড়ির গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কচি কচি পাতা গাছে গজাচ্ছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। চারিদিকে প্রচুর পাখি ডাকছে এবং সবুজে আস্তে আস্তে চারিদিক ভরে যাচ্ছে। এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডে ফেন্সের ভেতরে খুব একটা গাছপালা নেই, কিন্তু এই একটা গাছ, এটা হলো ক্রিসমাস ট্রি। এই গাছটা আমাদের ভীষণ প্রিয়। ক্রিসমাসের সময় এই গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমরা অনেকেই কমেন্ট করে আমায় জিজ্ঞেস করো যে আমাদের ব্যাকইয়ার্ডে ফেন্সের ওই দিকটা কি ঘন জঙ্গল। ঠিক ঘন জঙ্গল না, কিন্তু ওটা জঙ্গল বলতে পারো। আর কিছুদিন বাদে কিন্তু এখানে কোনো মাটি ঠাটি কিছুই দেখা যাবে না। এখনো তো গাছে সেইভাবে পাতা আসেনি, কিছু গাছে পাতা এসেছে, কিন্তু বেশিরভাগ গাছেই এখনো পাতা গজায়নি, আস্তে আস্তে গজাবে। এবং এরপরে কিন্তু এখানে আর কিছুই দেখা যাবে না। এখন কিন্তু দেখো পাহাড়ের ওপরে ওই যে সারি দিয়ে বাড়িগুলো দেখা যাচ্ছে, কিন্তু আর 1-1.5 মাস বাদে কিন্তু এখানে যে বাড়ি রয়েছে পাহাড়ের ওপরে সেগুলো কিন্তু কিচ্ছু দেখা যাবে না। এখানে পুরো সবুজে ভরে যাবে। আর এটা কিন্তু মানে ফ্ল্যাট ল্যান্ড না, এটা কিন্তু পাহাড়। এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে থাকে ওপরের দিকে উঠে যাচ্ছে। সেজন্য এই বাড়িগুলো দেখছো একদম তো হিল টপের ওপর, আর আমরা রয়েছি পাহাড়ের মাঝখানে, যার জন্য আমাদের ল্যান্ডটা দেখো এরকম ফ্ল্যাট ল্যান্ড না, কিন্তু এটা পুরোটাই কিন্তু হিলি এরিয়া। আমাদের বাড়ি দেখো ওই দিকটা, এটা হলো আমাদের বাড়ির পেছন দিকটা, একদম স্লোপিং ল্যান্ডটা। যেহেতু এটা পাহাড়ি এরিয়া সেজন্য এই ল্যান্ডটা কিন্তু ফ্ল্যাট না, এটা পুরোটাই স্লোপ। আমি জানি না তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ কিনা, চারিদিকে এখন প্রচুর পাখি ডাকছে। আজকের ওয়েদারটা অসাধারণ, আর বাইরে এসে আমার প্রচন্ড ভালো লাগছে। এখন কিন্তু প্যাটিওতে এসে বসলে পরে বা দাঁড়ালে পরে কি করে যে সময় কেটে যায় সেটা আমরা বুঝতেই পারি না। আর এখন এই দিকটা একবার দেখো, আমাদের বাড়ির চারিদিকটা পাহাড় আর সবুজ দিয়ে ঘেরা। আর এখানটা জানি না ক্যামেরা কতটা আসবে, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। চলে এসেছি আমাদের বাড়ির সামনে। আর স্প্রিংয়ের শুরুতেই দেখো আমাদের গোলাপ গাছগুলোতে ছোট ছোট পাতা অলরেডি চলে এসেছে। গরমকালে এই গাছগুলোতে প্রচুর গোলাপ ফুল ফোটে। আর এই দিকটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, ওই যে পাহাড়ের ওপরে যে বাড়িগুলো দেখছো ওগুলো কিন্তু একদম হিল টপে। আর ওই বাড়িগুলোতে যেতে গেলে এই যে এই রাস্তাটা দেখো নিচ থেকে ওপরে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকলে একদম হিল টপে পৌঁছে যাবে। আমাদের বাড়ির পাশের এই গাছটা দেখো পুরো ফুলে ভরে গেছে, দেখতে অসাধারণ লাগছে। গাছে কিন্তু একটাও পাতা নেই, খালি ফুল আর ফুল। তবে আর কিছুদিন বাদে এই ফুলগুলো ঝরে গিয়ে সবুজ পাতায় গাছটা পুরো ভরে যাবে। এবার চলো তোমাদেরকে আমাদের কমিউনিটিটা একটু ঘুরে দেখাই। হুডি পরে বেরিয়ে এত গরম লাগছিল, তাই আবার বাড়িতে গিয়ে চেঞ্জ করে নর্মাল জামা পরে বেরোলাম। ওয়েদারটা এখন অনেকটাই গরম হয়ে গেছে, কিন্তু হাওয়া দিচ্ছে দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, কমিউনিটি দিয়ে আমি এখন হাঁটছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে সামনের যে হিলি এরিয়াটার মতো দেখছো, দেখো এখানে প্রচুর ঘাস রয়েছে, গাছ রয়েছে। যদিও ঘাসগুলো শুকিয়ে গেছে শীতের জন্য, আস্তে আস্তে আবার এখন গ্রিন হচ্ছে। এই জায়গার ঘাস আর গাছগুলো কিন্তু কোনো টাইমেই কাটা হয় না এবং ভবিষ্যতেও কাটা হবে না। দেখো ওখানটায় লেখা রয়েছে নেটিভ গ্রাস নো মোয়িং। এইখানে ঘাস গাছপালা কোনোটাই কিন্তু কাটা যায় না। তার কারণ হলো এই যে এই জায়গাটা দেখছো, এটা তো ফ্ল্যাট ল্যান্ড না, এটা হিলি এরিয়া। তাই এখান দিয়ে যদি গাছপালাগুলো কেটে নেয় বা ঘাস যদি কেটে নেয়, তাহলে মাটিটা কিন্তু ধসে পড়তে পারে। মাটিটা যাতে ইনট্যাক্ট থাকে সেজন্যই কিন্তু এই জায়গাটার ঘাস আর গাছপালা কাটা হয় না। আমাদের কমিউনিটির এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ যে এই জায়গাগুলো সবসময় সবুজ থাকবে, এখানে কোনোদিনই কোনো কনস্ট্রাকশন হবে না। চারিদিকে এখন এত পাখি ডাকছে, দারুণ লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করি। আমার পেছনে দেখো এই যে লো ল্যান্ডটা দেখছো, যেখানে প্রচুর ঘাস রয়েছে, গাছপালা রয়েছে, এটা কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়েছে। এটাকে বলা হয় ডিটেনশন পন্ড। ভগবান না করুক কোনোদিন যদি আমাদের এখানে হেভি রেনফল বা বন্যা হলে সবার আগে জলটা যাতে এসে এখানে জমে, এবং তারপরে দেখো ওই যে ওখানে ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, জলটা যাতে আস্তে আস্তে ওখান দিয়ে বেরিয়ে যায়, সেজন্যই কিন্তু এই ডিটেনশন পন্ডটা তৈরি করা হয়েছে। আমাদের কমিউনিটিটা বিশাল বড়, এরকম ডিটেনশন পন্ড আমাদের কমিউনিটিতে আরও 3-4টে আছে।
হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের মেল বক্স এরিয়াতে। এই যে এটা হলো আমাদের সাব ডিভিশনের মেল বক্স। দেখো প্রত্যেকটা মেল বক্সের ওপর নাম্বার লেখা রয়েছে। এই এক একটা মেল বক্স এক একটা বাড়িকে অ্যালোকেট করা আছে। পোস্ট অফিস থেকে যত মেল বা যত কাগজপত্র যেসব ডকুমেন্টস আছে সেই সব কিছু কিন্তু এই মেল বক্সে দিয়ে যায়। এই যে চাবি এখান দিয়ে ঢুকিয়ে তারপরে খুলতে হয়। আর পোস্ট অফিস থেকে যদি কোনো বড় প্যাকেজ আসে সেগুলো তো এই মেল বক্সে আটবে না, সেগুলো তখন এই যে নিচে যে বড় বক্সগুলো আছে এখানে দিয়ে যায়। আর এর চাবি কিন্তু এই মেল বক্সের ভেতরেই থাকে। ধরো কোনো প্যাকেজ এলো, তাহলে আমাদের পার্সোনাল মেল বক্স খুলে ওখান থেকে চাবি নিয়ে তারপরে এই চাবিটা খুলে প্যাকেজটা নিয়ে চাবিটা এখানে ঝুলিয়ে রাখতে হয়। চাবি চুরি হয় না। আর যদি কোনো প্রাইভেট কোম্পানি যেরকম ইউপিএস বা ফেডেক্স যদি কোনো প্যাকেজ নিয়ে আসে সেই সব কিছু বাড়িতে ডেলিভার্ড হয়। একমাত্র পোস্ট অফিস যা যা জিনিসপত্র নিয়ে আসে সেই সব কিছু এই মেল বক্সে ডেলিভার্ড হয়। হাঁটতে হাঁটতে আমাদের কমিউনিটির একদম সামনে চলে এসেছি। আমাদের কমিউনিটির এই এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো এখানে এই পুকুরটা রয়েছে, মাঝে একটা ফাউন্টেনও রয়েছে। তোমাদের মনে আছে কিনা জানি না, এবছরের শুরুতে যখন এখানে স্নো স্টর্ম হয়েছিল এই জায়গাটা পুরো বরফে ভরে গেছিল। আমি একটা ভিডিওতে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম। এইখানটা এলে ভীষণ ভালো লাগে, জলের আওয়াজটা ভীষণ রিল্যাক্সিং। হাওয়া দিলে পরে জলের ছাড়টা আসে, খুব ভালো লাগে। আর রাস্তার ঠিক ওই পারে দেখো ওখানেও কিন্তু একটা পুকুর রয়েছে, ওখানে একটা ফাউন্টেনও রয়েছে। এইদিকে যেরকম ফাউন্টেন রয়েছে ওই দিকেও রয়েছে। ওই ফাউন্টেনটাও ভীষণ সুন্দর আর ওই দিকটাও ভীষণ সুন্দর। সামনে পাহাড় রয়েছে, বসার জায়গা আছে। অনেকেই এই যে স্প্রিং শুরু হলো, এবার আস্তে আস্তে স্প্রিং সামারে সবাই এখানে এসে বসে, বিকেলবেলা আড্ডা মারে, খুব ভালো লাগে। আর এখানেও প্রচুর গাছে সাদা সাদা ফুলে একদম ভরে গেছে। অ্যাকচুয়ালি আমার আসতে একটু লেট হয়ে গেছে কারণ ফুলের সাথে সাথে দেখো এখানে পাতাও গজিয়ে গেছে। তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই। এই যে দেখো গাছের এটা হলো ফুলটা। গাছে কিন্তু প্রথমে এই যে এরকম ফুল হয়, পুরো ফুলে গাছ ভরে যায়, তারপর আস্তে আস্তে এই যে এরকম ছোট ছোট পাতা গজায়, এরপরে গাছটা পুরো সবুজ হয়ে যাবে। দেখতে ভীষণ সুন্দর লাগে। এই এরিয়াটা না অসাধারণ দেখতে। চারিদিকটা দেখো পুরো সবুজে ঘেরা, মাঝখানে এই জলাশয়, জলের আওয়াজ আসছে, হাওয়া দিচ্ছে, অপূর্ব সুন্দর। এই জায়গাটাতে এলে একদম মন ভালো হয়ে যায়। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইদিকে এসো। এই যে এটা হলো আমাদের কমিউনিটি ডগ পার্ক। এখানে তো প্রত্যেকের বাড়িতেই পেট থাকে, বিশেষ করে কুকুর। তো যাদের বাড়িতে কুকুর আছে তারা প্রত্যেক দিন তাদের কুকুরকে এখানে ঘোরাতে নিয়ে আসে। তোমাদেরকে আরো দুটো গাছ দেখাই। স্প্রিং বলে দেখো এই দুটো গাছ পুরো একদম সাদা ফুলে ভরে গেছে, দেখতে অপূর্ব লাগছে। এটা আমাদের কমিউনিটি রাউন্ড অ্যাবাউট। আর এখানে প্রত্যেক বছর স্প্রিং এর টাইমে পুরো গাছগুলো সাদা হয়ে যায়, দেখতে অসাধারণ লাগে। তোমাদেরকে গাছের এই ফুলগুলো দেখাবো বলে আমি গাছের একদম পাশে চলে এসেছি। এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। ওয়েদারটা আজকে অসাধারণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো একবার ফুলগুলো কি অপূর্ব দেখতে। পুরো গাছে খালি ফুল আছে। ওই গাছটায় যেরকম পাতা চলে এসেছে, এই গাছটায় এখনো পাতা আসেনি, গাছটা ভর্তি ফুল, অপূর্ব সুন্দর লাগছে। আমার ইচ্ছে আছে যে এরকম একটা গাছ আমাদের বাড়ির ফ্রন্টিয়ার্ড বা ব্যাকইয়ার্ডে বসাবো। আমি এখন আমাদের কমিউনিটি সকার ফিল্ডের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। এই যে এটা হলো আমাদের কমিউনিটি সকার ফিল্ড। আমেরিকায় ফুটবলকে সকার বলে, আর এটা হলো আমাদের সকার ফিল্ড। এই যে এখন স্প্রিং শুরু হয়েছে, এখানে এখন প্রত্যেক দিন বিকেলবেলার দিকে প্রচুর ছেলে মেয়ে এসে সকার খেলে। এই যে দেখো এখানে গোলপোস্ট রয়েছে, ওইদিকেও একটা গোলপোস্ট রয়েছে। আমাদের কমিউনিটির যদি কোনো বড় পার্টি বা কোনো গ্যাদারিং হয় সেটা কিন্তু এই সকার ফিল্ডেই হয়। তোমাদেরকে আমাদের কমিউনিটি ট্যুর দিতে গিয়ে আমাদেরও কমিউনিটিটা একটু হাঁটা হয়ে গেল, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমাদের বাড়ির চারিপাশটা আর আমাদের কমিউনিটিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।